হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে থাকছে হাতে কাটা সিমাই পিঠার রেসিপি। প্রথমে এখানে চালের গুঁড়া দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকে আমি ভেজা চালের গুঁড়াটা ইউজ করব। চালের গুঁড়া রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করে নেওয়া হয় ঠিক সেভাবেই একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আপনারা পিঠা যতটুকু বানাবেন সেই পরিমাণ অনুযায়ী ডোটা তৈরি করে নেবেন। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন চালের গুঁড়াটা ধীরে ধীরে অ্যাড করতে হবে আর নাড়তে থাকতে হবে। এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্লেন সারফেসে ডোটাকে ভালো মতো মথে নিতে হবে। এই মথে নেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কাজটা যত ভালো মতো করা যাবে পিঠাগুলো দেখতেও কিন্তু তত বেশি সুন্দর হবে, মানে পিঠার ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই পিঠাটাকে এক এক জেলার মানুষ এক এক নামে চেনে। তো আমাদের জেলায় এই পিঠাটার নাম সেমাই পিঠা। এই পিঠাটাকে আপনারা কী নামে চেনেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। কেউ কেউ এই পিঠাটাকে চষি পিঠা নামেও চেনেন। তো যাই হোক, এখন পিঠাটাকে বানিয়ে নিতে হবে। ফুল প্রসেসটা আপনাদের দেখিয়ে বুঝে নিতে হবে। সামান্য পরিমাণ ডো নিয়ে এটাকে হাতের সাহায্যে লম্বা করে একটা দড়ির মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর সেই দড়ি থেকে ছোট ছোট সেকশন করে একটুখানি ডো নিয়ে হাতের সাহায্যে প্রেস করে এই পিঠাটা বানাতে হবে। তো আপনারা ভিডিওতে দেখেই এটা বুঝতে পারছেন, এখানে বলে দেওয়ার কিছুই নেই। কোনো কোনো জেলার মানুষ এটাকে একদম চিকন লম্বা করে বানায়। আমাদের এলাকায় এটা একটুখানি মোটা করেই বানায়। তো আমাদের এলাকায় যেভাবে বানায় আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো। তারপর নেক্সট স্টেপে চলে যেতে হবে। এখানে 1 কেজি পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি অ্যান্ড এটাকে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে আসলে এর মধ্যে বানিয়ে রাখা পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। এখানে পিঠাগুলো দিতে হবে আর নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো একটা আর একটার সাথে লেগে যাবে। আর পিঠাগুলো নেড়ে দেওয়ার সময় অবশ্যই আলতো হাতে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে। তারপর পিঠাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে খেজুরের গুড়টাকে অ্যাড করে দিতে হবে। আজকে আমি রাজশাহীর যে পাটা গুড়গুলো থাকে সেটা ইউজ করছি। এই গুড়ের স্মেল অ্যান্ড ফ্লেভার দুইটাই অনেক বেশি ভালো। আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে অন্য যে কোনো গুড় ইউজ করতে পারেন। এই তো পিঠাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিলাম। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই।